হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ার পোলাওয়ের একটা রেসিপি। তো রান্নাটা কিন্তু আমার বৌদি করেছে, আমি এসব রান্না করতে একদম পারি না। তো আমার বৌদিও ফার্স্ট টাইম করেছে। তো যেসব জিনিসগুলো লাগবে আমি আগে দেখিয়ে দিই। ফার্স্টেই আমরা এখানে চিড়াটাকে লবণ, হলুদ, তেল, চিনি দিয়ে এখানে মাখিয়ে রেখেছি অনেকক্ষণের জন্য। তারপর আমাদের এখানে যেসব লাগছে সেটা হলো গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাজু বাদাম, তারপরে এমনি বাদাম, আর হচ্ছে কিশমিশ, আর চিনি, আর কারি পাতা। তারপর আমরা ফোড়নের জন্য এখানে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর মৌরি। তারপরে তেলটা কড়াইতে গরম হয়ে গেলে আমরা সেখানে একে একে বাদামগুলো দিয়ে দিই। তারপরে কাজু বাদাম, কিশমিশ সবগুলো এখানে ভেজে নিই, হালকা করে ভেজে তুলে রাখি, কারণ এটা আমরা লাস্টে ইউজ করব। তারপর সেই একই তেলে আমরা একই তেলে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর কারি পাতা দিয়ে আমরা এটাকে হালকা করে ফ্রাই করার পরে সেই একই তেলে আমরা দিয়েছিলাম কুচনো পেঁয়াজগুলো। তারপর সেখান থেকে আমরা একে একে বাদাম দিয়ে দিই, একটুখানি বাদাম দিয়ে একটু ওটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে সেখানে গাজর কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, তারপরে সেটাকে ভালো করে আমরা আবার মিক্স করতে থাকি যতক্ষণ না একটু লাল কালার হয়ে আসছে, ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি। তারপর মাঝখানে দিয়েছিলাম লবণ, স্বাদ মতো চিনি, তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। করার পরে এটা যখন দেখলাম একটু লাল লাল হয়ে এসছে, তখন একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়া এখানে দিয়েছিলাম। তারপর আমরা সেখানে অ্যাড করেছিলাম সেই আমাদের আগে থেকে বানিয়ে রাখা চিড়াটাকে দিয়েছি। তারপর সেই যে আমরা এখানে রেখেছিলাম যেই সমস্ত কাজু বাদাম, তারপরে কিশমিশ, সেগুলোকে আমরা অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি। তো আগের থেকেই বলে দিচ্ছি, আমার বৌদি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছে, কিন্তু এত টেস্টি হয়েছে আমরা কেউ ভাবতে পারিনি। তো মা এখানে আমাদেরকে দেখার জন্য আসছিলো যে আমরা কী করছি। সত্যি ফাইনাল রেজাল্ট এত ভালো আসবে আমরা এটা আশা করিনি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সব দিক থেকে একদম পারফেক্ট হয়েছিল। তো আমি এখানে ফার্স্টে ট্রাই করে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর একে একে মাও ট্রাই করেছে, বৌদিও ট্রাই করেছে, সবার কিন্তু অসাধারণ লেগেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।